জ্বালানি তেলের দাম বাড়াতে আইএমএফ এর কোনো চাপ নেই। সরকার যথাসাধ্য চেষ্টা করে উপায় না পেয়েই দাম সমন্বয় করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, পাচার ও ভর্তুকি এড়াতেও সরকার এই পদক্ষেপ নিয়েছে। তেলের দামের সাথে বাস ভাড়া সমন্বয় করা হয়েছে। যদি তেলের দাম আবার কমে যায় তাহলে কোনো আলোচনা ছাড়াই বাস ভাড়াও কমে যাবে। তবে এবার শুধু ডিজেল চালিত বাসেই ভাড়া বাড়বে। সিএনজি চালিত পরিবহনে বেশি ভাড়া নেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা হবে। ধাপে ধাপে প্রধান সড়ক থেকে অটোরিকশা বন্ধের চেষ্টা করা হবে। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয় সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। গ্যাসের ভাড়া যেহেতু বাড়েনি, অতএব গ্যাস চালিত যানবাহনের ভাড়া বাড়বে না।